কতদিন দেখা হয়নি। একটু ভালো করে আদর করি তোকে। হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এদিকে যা ঠান্ডা পড়েছে তো বাবারে বাবা, আমার এই একটা চাদরে আর কিছু হচ্ছে না। মনে অনেকটা ক্লিয়ার মনে হচ্ছে, বাট প্রচুর কুয়াশা আছে। 8টা বাজে, অথচ আমি তো আজকে বেরোবো, তার জন্য যাই, রেডি ফেডি হই, তারপরে বলবো কোথায় যাই। আচ্ছা, একটা কথা বলি, এই যে সিরামটা লরিয়াল এক্সটেন্সো, এটা এত ভালো, আমি কি বলবো, আমি তো সবসময় বলি এটা ভালো, কিন্তু এই যে আমার চুলটা, কালকে আমি কলকাতা গেছিলাম, তার আগের দিন শ্যাম্পু করেছিলাম আর মাস্ক লাগিয়েছিলাম এমনি নর্মালি। তারপরে এখনকার ওয়েদার তো জানো, চুল শোকাচ্ছেই না, সিরাম আমি মাখিনি। কালকে সারা দিন কলকাতায় ঘুরে এসেছি। কলকাতায় ঘুরতে যাওয়া মানে জানো, রাজ্যের জট, রাজ্যের ধুলো, সব কিছু। আমি তো চুল মাঝে মাঝে গেল, আমার চুলটা শেষ হয়ে একদম খ্যাড়খ্যাড়ে হয়ে গেছে। আর জাস্ট দু ড্রপ নিয়ে আমি মেখেছি সিরামটা। এ যেন এক্ষুনি শ্যাম্পু করা, একদম স্যালন থেকে সেট করিয়ে এনেছে। খুব সুন্দর এফেক্ট দেয়, খুব সুন্দর। আর ভালো সিরামে যদি ইনভেস্ট করতে চাও, একটু প্রাইসি হতে পারে, কিন্তু আর এর এক ড্রপই এনাফ মনে হয়, 1-2 ড্রপই এনাফ, অনেকখানি নিতেও হবে না, অনেকদিন চলেও যাবে। ট্রাই করতে পারো। রেডি। এই হচ্ছে আমার বিয়ে বাড়ির লুক। ঠিক আছে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আজকে শাড়িটা পরা খুব সুন্দর হয়েছে। আমি একাও যে এত সুন্দর করে শাড়ি পরতে পেরেছি, আই এম সো প্রাউড অফ মাই সেলফ। এবারে বেড়াই, গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর খাটের অবস্থা দেখানো যাবে না। আমি গিফট নিতেই ভুলে যাচ্ছিলাম। এবারে আমি জানি না কে কি করবে, আমি ঘর রেখে দিয়ে গেলাম, যা পারো করো। চাষি টাটা। যে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ভাগ্য ভালো বকেনি। আচ্ছা, যাচ্ছি হচ্ছে আমি আমার কলেজের ফ্রেন্ড মুনিরা, তার বিয়েতে। এই প্রথম আমি কোনো বান্ধবীর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, না গেলে হয় কি করে। আমার আজকে ছিল কলেজে, বিএডের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল। আমি ভাবছিলাম আরে যাওয়া হবে না, তারপরে ডেট চেঞ্জ হয়ে গেছে, ভালো হয়েছে। তো এখন 10:30 বাজে, যেতে লাগবে আর 1 ঘন্টা মতো, 15 মিনিট মতো। তারপরে আর কে আসবে জানি না, তবে মাম্পিকে তো বলেছি আসতে জোর করে, দেখা যাচ্ছে আসে কিনা। যাই এখন। আমি এত বড় একটা গাধা, স্কুল কলেজ গেলে যেই হেয়ার স্টাইল, বিয়ে বাড়ি গেলেও সেই হেয়ার স্টাইল। গাড়িতে চুলটাকে একটু অন্যরকম ভাবে বেঁধেছি আর কানের 2.5 কেজির ঝুমকো গুলোকে খুলে রেখেছি বাবা। চলে এসছি আমি। বাবা কি রোদ রে। এটা হচ্ছে খড়াই স্কুল, আর এইখানেই কাছাকাছি এবারে যাবো। সত্যি বলতে বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর আমার মনে আছে কয়েকটা আমি নিয়েছিলাম, বাট এখন দেখছি যে আমি রেকর্ডিংই অন করিনি। মুনিরাকে তো পুরো রাজরানীর মতো অসাধারণ লাগছিল। আসলে ওই দিন মুনিরার বিদায় আর ওর ছোটদার রিসেপশন একসঙ্গে ছিল। এটা হচ্ছে ওর ছোট বৌদি, দুজনকেই খুব মিষ্টি লাগছে। আচ্ছা দেখি একবার ব্রাইডকে দেখি। আমি অনেকটা উঁচুতে বসে পড়েছি, একটু ফটো তুলে দিই। চলে এসছে বর, চলে এসছে। সেলিব্রিটি মাম্পিটা আসছে কত দেরি করে দেয়, আমারটা তো আমি আগে দিয়ে দিয়েছি। হেয়ার ইজ দ্য গ্রুম, আমাদের জামাই বাবু। খাওয়ার এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, 3টা আরো বাজে মনে হয়। এগুলা যা ভার, আমি খুলে দিয়েছি খেতে যাওয়ার আগে। বাবা খাবো, খাওয়ার সময় ভালো করে শান্তি করে খেতে হবে। মুনিরাকে টাটা বলে দিয়ে আমি এবারে বেরিয়ে যাচ্ছি, 4টা বেজে গেছে। এবারে বাড়ি চলে
বাবার সঙ্গে দেখা হলো, কথা হলো, তার হাত পা কাঁপছে পুরো একদম। আমারই যেন কান্না পাচ্ছিল, চলে যাবে বলতে। সত্যি সত্যি যাওয়ার সময় হয়তো কান্নাকাটি করবে বা কি জানি। নতুন জায়গা থেকে আর একটা নতুন জায়গায় যাবে। ভালো মেয়ে, ভালো থাকবে, ভালো থাকলেই ভালো। আজকে আবার আমার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার যাব। চলে এসছি আমি বাড়ি, এই যে গাড়ি চলে যাচ্ছে। কোথায় যে বাড়ি, সবাই ঢুকে গেছে, কেউ বেরাচ্ছে না। আবার একটা বিয়ে বাড়ি আছে, কিন্তু যা ঠান্ডা লাগছে আমার, আমি আর যাব না, আর যাব না। মা বাবা যদি যায়, মা বাবা আসবে তমলুক থেকে আজকে এখানে, বিয়ে বাড়ি টাড়ি সেরে আসুক আমার। হ্যাঁ, এবারে আমি বিছানার উপরটা জঘন্য হয়ে পড়ে আছে, বিছানার উপরটা, সেটাকে একটু গুছাই, জামাকাপড় ছেড়ে সোয়েটার আরো পরে বসি। এবারে যে হারে ঠান্ডাটা লেগেছে আমার এবারে শরীরটা যদি একবার ছেড়ে দেয় না, কাহিল হয়ে যাব আমি। আমার কাছে মাইসেলার ওয়াটারটা উপরে থেকে গেছে, এই জন্য আমি অ্যালোভেরা জেল দিয়ে রিমুভ করছি। ঠিক আছে, সুগারের লিপস্টিক এতটাই স্মাজ প্রুফ বা যাই প্রুফ, ঘষে যাচ্ছি উঠছেই না। তখন থেকে আমি অলরেডি আগে কতবার ঘষেছি। কি এতটা কি লং লাস্টিং মেকআপ হয়েছে যে অ্যালোভেরা জেল দিয়ে ঘষছি আমি, উঠছে না কোনো কিছুই কেন? শালু এসছে, ঠিক আছে, বাইরে এসে পুঙ্কু করছে। ও যে এসছে না আমার মনে দেখতেও পাইনি, আবার ভিতর থেকে বলেছে শালু এসছে। সত্যি এসছে, আগে এগুলা তুলা পরে হবে। আমি গিয়ে দেখা করেছি, অনেকদিন দেখা হয়নি শালুর সঙ্গে। রে বাবা, আমি আগে দৌড়ে দৌড়ে যাই। লাইট ফাইট কোথায় গো তোমার ঘরে? আমি বলছি কুকু কে করে, নির্ঘাত একজন এসছে। এই যে ফ্যান চালিয়ে দিয়েছি। কি গো, কতদিন দেখা হয়নি, আয় একটু ভালো করে আদর করি তোকে। কি রে, এদিকে তাকা। হ্যাঁ, হ্যালো, ভালো আছো? তুমি কি ভালো আছো? আমি তোমার আওয়াজটা শুনতে পেয়ে চলে এলাম গো বাবা। দেখে এদিকে দেখি, মুখ দেখি। হ্যাঁ, শালু ক্যামেরা কনসাস প্রচুর, ঠিক আছে, ক্যামেরা থাকলে তাকায় না। এই যে এক্ষুনি বন্ধ করছিলাম, টুক করে তাকিয়ে দিয়েছিল। কি রে, ভালো খাবার শালু? ও একটু কুমকুম করছে। হ্যাঁ, অত আর খেয়াল করি। আমি ঘর থেকে শুনতে পেয়ে গেছি। কেন দাও, আমাকে দাও। হ্যাঁ, এবারে না, তোকে কতদিন দেখিনি রে। প্রদীপ জ্বালা হবে তো, জানো তো? কবে প্রদীপ জ্বালা? আজকে। কিসের প্রদীপ? অকাল দেওয়ালি, রাম মন্দিরের জন্য। ও আচ্ছা, এখন তো গরম জল ছাড়া আর কোনো ভরসা নেই। তো রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কি প্রদীপ জ্বালবে যাই বাইরে? কটা প্রদীপ গো? হ্যাঁ, 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 আচ্ছা। এই তুইও জ্বাল, নাহলে সরে বস। একসঙ্গে রাখো, দেখতে ভাল লাগবে। ওই দিকেই 5টা বসি দাও। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে পঞ্চপ্রদীপ জ্বালানো হলো, তাই তো? শালু, বুঝলি কিছু?
জিনিসপত্র গোছানো কমপ্লিট, বিছানার উপরটা একটু ফাঁকা হয়েছে বাবা। আবার না নাকের যা অবস্থা ভগবান। এই রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আবার আমাদের গ্রামে খিচুড়ি বিতরণ হচ্ছে সবাইকে। আমি এই যে কেটলি নিয়ে যাচ্ছি, আমার মার আর আমার বাবার। এই যে টুকা দিদা যাচ্ছে আর বাকি 3 জনের। শালু যাবি? আয়। আমার এখন যাচ্ছি, খিচুড়ি আনতে যাচ্ছি। এই যে শালুও যাবে? হ্যাঁ, না না ও যাবে, এসো। ওরে বাবা, আলিশ ফালিশ ভেঙে আসতে হবে তো। আসবে। এই যে আমাদের শালু, ও বলে যে যাবে না, ঠিক যাচ্ছে আমার সঙ্গে। এখানে দাদু খাচ্ছে আবার, রাধা কৃষ্ণের মন্দির। দাদু এখানে বসে খেয়ে নিচ্ছে, বাড়িতে আর খাবার যা। দাদুর ভাই শালু আসছে, তাকেও একটু দিয়ে দেওয়া উচিত। এই যে আমার চলে এসছে টিফিন কৌটা। এই যে শালু বসছে, শালু তো একটু খাবে, এই যে শালুর জন্য নিয়েছি। আচ্ছা, এতে সয়াবিন আরও দিয়েছে, ভালো হবে মনে হয়। নারকেলও আছে, ঠিকই আছে, ঘরের মতো নয় কিন্তু ঠিক আছে। মারা তো অনেক খেয়ে দিয়ে টেয়ে এলো, আর আমি খিচুড়ি খাচ্ছি লেবু দিয়ে। মারা যে বিয়ে বাড়িতে গেছিল, ফটো দেখলাম, সুন্দর ডেকোরেশন আছে, দারুণ একদম। গিয়ে আবার ছাদে ভালো করে দেখবো, খেয়ে নি। আর জল যা ঠান্ডা, যেন বরফ, হাত দিলে জমে যাচ্ছে, হাত পুরো কনকন করছে। মারা তো চলে এসছে, বেশ সুন্দর বিয়ে বাড়ি খেয়ে দিয়ে এলো। এই হচ্ছে মেনু, মেনুটা দেখাচ্ছে আমাকে শুধু। আর হ্যাঁ, এই দুটো গোলাপ ফুল এনেছে, আর কি বলবো। ঘুমটা দেখো শুধু, কিরে ওই, উফ বাবা, ঘুম ভাঙে না একদম। আরে হোঁতলা, ধর ধর, হোঁতলা ভয়ে পালিয়েছে দেখো। এ মাছের নাম কি? ওই তুই আর তোর বেটা একটা ভিতর ডিম। কালকে যে খাওয়া দাওয়া হলো, হ্যাঁ, তারা সেখানে যারা কর্মীরা ছিল, আজকে কর্মী ভোজনের একটা হচ্ছে ব্যবস্থা, সেটা আমাদের বাইরেই হয়েছে। সেখানে রান্না বান্না শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে এখানে রান্না বান্না। এই তো স্বপন দাদুর দাবানল জ্বলে গেছে এখানে। বড় রাঁধুনি তো এই যে বসছে আমাদের। এই তুই খন্তিটা নাড়, যা খন্তিটা নাড় রে। এই উঠে গেল, এই উঠে পড়লো। এই এই এখানে কাটাকুটি চলছে। ফুলকপি ভাত, হ্যাঁ বাস। শালু, আরে জ্বালানিটা দে রে। ওই শালু, তুই কি করছিস? জ্বালানিটা তো দিবি।